নমস্কার বন্ধুরা, আমি সোমা প্রতিদিনের মতন আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনির বাটার মশলা। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা দিয়ে তোমরা পরিবেশন করবে, সেটা সাথে তোমরা পরিবেশন করতে পারো। আর ভাত বা রুটি বা পরোটার সাথে খুবই ভালো যায়। বন্ধুরা, তোমরা দেখে নাও, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে থাকো। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে 1 চামচের মতন সাদা তেল আর 1 চামচের মতন আমি একটু বাটার দিয়ে আমি বাটারটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে আমি অল্প একটু দারচিনি, 4-5টা লবঙ্গ আর 3টে এলাচ দিয়ে আমি একটু রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এলাচটা কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে দেবে, নালে কিন্তু ফাটতে পারে। তারপরে আমি অল্প একটু কাজু দিয়ে দিয়েছি, কাজুটাও একটু হালকা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি 1 থেকে 1.5 চামচের মতন একটু আদা পেস্ট দিয়েছি, দিয়ে একটু আদা পেস্টটা একটু ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি আমি 1/2 চামচ জিরে গুঁড়োটাও কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি আমি 2টো ছোট ছোট করে কুচি করে টমেটোর। আমি টমেটোটাও কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে কুক করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, টমেটোগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে আর আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি এখন একটু ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে আমি এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে আর আমি পনিরগুলো ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এখানে বন্ধুরা আমি কিন্তু 200 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলো কিন্তু একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পনিরগুলো ভাজার সময় আমি কিন্তু একটু তেল পনিরের গায়ে লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নিলে পনিরগুলো ভেঙে যায় না আর সুন্দর উল্টানো যায়। বন্ধুরা দেখো, পনিরগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটু সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছিলাম অল্প লবণ দিয়ে আমি ওই গরম জলের মধ্যে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো যদি গরম জলে দেয়া হয় তাহলে কিন্তু পনিরগুলো খুব সুন্দর সফট হয়ে যায়। আর এদিকে আমি আবারও কিন্তু বন্ধুরা আমি ওই তেল কিন্তু সবটা রাখি নাই, অল্প একটু তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু পনির বাটার মশলা হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি অল্প একটু চিনি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে চিনি দিয়েছি, তোমরা যদি মনে করো যে তোমরা গুড় দেবে সেটাও তোমরা দিতে পারো। আর অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় আমি এখানে একটু দুধের সর তুলে রেখেছিলাম। আমি দুধের সরটা ভালো করে একটু ফাটিয়ে নিয়ে আমি সেটা দিয়ে দিয়েছি। আর ওইটাই বাটিটা একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে কিন্তু তোমরা এটা ফ্রেশ ক্রিমও দিতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি এখানে দুধের সর দিয়েছি। দুধের সর দিলেও কিন্তু ফ্লেভারটা একই রকম হয়। আর একটু মিষ্টি কম হয়েছিল মনে হচ্ছিল, আর একটু লাগবে, তাই আমি পরে আর একটু চিনি অ্যাড করেছি। আর এখানে আমি 2 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি
দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা একটু ভালো করে কষাবে, মানে দেখবে কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে যাবে, তখন পর্যন্ত মানে সেই অবস্থা পর্যন্ত তোমাদের কিন্তু কষাতে হবে। দেখো বন্ধুরা আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন হচ্ছে যেই মতন আমি গ্রেভি রাখবো সেই মতো আমি জল দিয়ে আমি ভালো করে একটু এটা ফুটিয়ে নেব। আমি 5 থেকে 6 মিনিটের মতন ভালো করে একটু ফুটিয়ে নেবো। দেখো বন্ধুরা হচ্ছে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। এখন আমি যে পনিরগুলো আমি জলের মধ্যে আমি রেখেছিলাম সেগুলো আমি ছেঁকে আমি পনিরগুলো তুলে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি আরও 5 থেকে 10 মিনিটের মতন আমি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা 5-10 মিনিটের পর দেখো বন্ধুরা কতটা পনিরটা কতটা মানে গাঢ় গাঢ় হয়ে গেছে। আর যেহেতু পনির দেখবেন একটু গাঢ় গাঢ় হলেই ভালো লাগে। আমার হচ্ছে পনির বাটার মশলা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখো, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক ও শেয়ার করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, টাটা। আবারও হাজির হব নতুন একটা